আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। হে ঈমানদারগণ, তোমাদের মধ্য থেকে যারা আমি রব্বুল আলামিনের কাছে তওবা করবে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। ঈমানদারদের মধ্য থেকে যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন পরের অংশে বলতেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। তারা এমন তওবা করবে যেই তওবার নাম হচ্ছে তাওবায়ে নাসুহা, অর্থাৎ খাঁটি তওবা। অর্থাৎ কি তওবা? খাঁটি তওবা, নির্ভেজাল। এই তওবার মধ্যে কি থাকবে না? কোনো বেজাল থাকবে না। একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য তারা কি করবে? তওবা করবে। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য যদি তারা তওবা করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তাহলে আশা করা যায় আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে কি করতে হবে? আল্লাহ তাআলার কাছে একনিষ্ঠভাবে তওবা করতে হবে। এমন তওবা যেই তওবা করলে আল্লাহ পাক রব্বুল আলামিন জীবনের গুনাহ খাতাগুলো কি করে দেন? মাফ করে দেন। এই ব্যাপারে আরো একটা ফর্মুলা আমাদের আছে, যেটা হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ আল বুখারী এবং সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা করেন। অনেক লম্বা চড়া একটা হাদিস আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেছেন। সেই হাদিসটা হচ্ছে, বান্দা বান্দিরা যে আল্লাহ তাআলার কাছে তওবা করবে, তওবাটা তারা কিভাবে করবে? তারা তওবা কিভাবে করবে? তওবা করার একটা পদ্ধতি হচ্ছে, পূর্বে যে গুনাহগুলো তার দ্বারা সংগঠিত হয়ে গেছে সেই গুনাহের উপর লজ্জিত হওয়া, নিজেকে অপমানিত মনে করা, অপমান বোধ নিজের মধ্যে লালন করা, যে আমি একটা অপরাধ করে ফেলেছি, আমি একটা অন্যায় কাজ করে ফেলেছি। এই জন্য নিজেকে কি হওয়া? লজ্জিত হওয়া। লজ্জিত হয়ে তারপরে আল্লাহ তাআলার কাছে কি করা? তওবা করা। আরেকটা পদ্ধতি হচ্ছে, যদি জীবনে কোনো ভালো কাজ, ভালো আমল করে থাকে, সেই ভালো কাজ, ভালো আমলকে উসিলা করে আল্লাহ তাআলার কাছে তওবা করা। ভালো আমলকে উসিলা করে আল্লাহ তাআলার কাছে তওবা করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বনি ইসরাইলের জামানায় তিনজন ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদত বندگی করত। একদিন তারা নিয়ত করেছে তারা সফরে বের হবে। নিয়ত করার পরে তারা যখন বাড়ি থেকে সফরের দিকে, সফরের উদ্দেশ্যে রওনা হলো, সফরে কিছু দূর যাওয়ার পর এক পাহাড়ের টিলার নিচে তারা এসে উপস্থিত হয়ে গেল। এমন সময় চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি চতুর্দিক থেকে শুরু হয়ে গেল। আর তারা চিন্তা করতেছে, এই যে চতুর্দিক থেকে ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে, এখন আমাদের উপায় কি? আমরা কিভাবে এই ঝড় বৃষ্টি থেকে বাঁচতে পারি? তখন তৎক্ষণাৎ তারা পাহাড়ের এক গুহার ভিতরে গিয়ে আশ্রয় গ্রহণ করলো। পাহাড়ের গুহার মধ্যে গিয়ে তারা আশ্রয় গ্রহণ করলো যে আমরা এখানে কিছু সময় অবস্থান করি, এরপরে যদি ঝড় বৃষ্টি কমে যায় তাহলে এখান থেকে বের হয়ে আমরা বাকি সফরটা কি করব? কমপ্লিট করব। যখন তারা গুহার মধ্যে প্রবেশ করেছে,
গুহার মধ্যে প্রবেশ করার পর ঝড় বৃষ্টির কারণে বিশাল এক পাহাড়ের পাথর সেই গুহার মুখের মধ্যে পড়ে গেছে, আর গুহার মুখটা আটকে গেছে। গুহার মুখটা আটকে গেছে। এখন তারা সেই গুহা থেকে বের হতে পারবে এমন কোন কাইফিয়ত পদ্ধতি তাদের কাছে নাই। তারা চেষ্টা করতেছে কিভাবে এই গুহা থেকে বের হবে। গুহার প্রবেশদ্বারে এমন বড় একটা পাথর এসে আটকে গেছে, গুহার থেকে বের হওয়ার মতো তাদের কোনো পদ্ধতি জানা নাই। তারা পাথরকে অনেকক্ষণ পর্যন্ত তারা ঠেলতেছিল, কিন্তু পাথরটা কোনোভাবেই সরতেছিল না। এমন একটা অবস্থা হয়ে গেছে, একমাত্র আল্লাহ তাআলা যদি অনুগ্রহ করে সেই পাথরটা না সরান, তাহলে এই গুহা থেকে তারা আর কখনো বের হতে পারবে না। এই গুহার মধ্যেই তাদের জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করতে হবে। এই চিন্তা ভাবনা করে তারা সেখানে একটা ছোট পরিসরে একটা সলা পরামর্শ করলো। তিনজন ব্যক্তি চিন্তা করতেছে, এই যে এমন বিপর্যয়, এমন কঠিন এক পরিস্থিতি আমাদের সামনে এসে দাঁড়ালো, এই পরিস্থিতি থেকে উদ্ধার হওয়ার জন্য আমাদের কাছে করণীয় কি? যদি একমাত্র আল্লাহ তাআলা অনুগ্রহ না করেন, তাহলে আমরা এই পরিস্থিতি থেকে উদ্ধার হতে পারবো না, এই বিপদ থেকে আমরা বাঁচতে পারবো না। এই বিপদ থেকে আমাদের উদ্ধার হতে হবে। যখন তারা সলা পরামর্শ করলো, একজন বলতেছে, আমরা যদি জীবনে কোনো ভালো কাজ করে থাকি, নেক আমল করে থাকি, আর সেই নেক আমলকে উসিলা করে যদি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, হইতে পারে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নেক আমলের উসিলায় আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে এই গুহা থেকে মুক্তি দিতে পারেন। আমাদের গুনাহ খাতাগুলো মাফ করে এই গুহা থেকে কি করতে পারেন? মুক্তি দিতে পারেন। আর না হয় এই যে বিপদের মধ্যে এসে আমরা পড়েছি, এখান থেকে উদ্ধার হওয়ার আর কোনো পথ আমরা দেখতেছি না। কারণ পাথরটা এত বড় ছিল যে তারা ঘর থেকে, সেই গুহা থেকে ফেলে বের করবে সেটাও তারা সক্ষম নয়। কোনোভাবে তার থেকে পাশ কেটিয়ে বের হয়ে যাবে সেটাও কি নয়, তাদের দ্বারা সক্ষম নয়। এখন তারা বলতেছে যে আমার তো মনে পড়ে আমি জীবনে একটা নেক আমল করেছিলাম, তাহলে সেই নেক আমলের উসিলা দিয়ে যদি আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আশা করা যায় সেই নেক আমলের উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিতে পারেন। সুবহানাল্লাহ। প্রথম ব্যক্তি দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, আমি আমার বাড়ির মধ্যে বরকি চড়াতাম, আমি আমার বাড়ির মধ্যে পশু চড়াতাম, এই পশুগুলোর দুধ দহন করাইতাম, প্রতিদিন দুধ দহন করাইতাম। প্রতিদিন দুধ দহন করাইয়া সর্বপ্রথম আমার পিতা মাতাকে খাবারের জন্য সেই সামনে নিয়ে দিতাম। আমার পিতা মাতা সেই বকরির দুধ বক্ষণ করার পরে আমার সন্তান স্ত্রীদেরকে বক্ষণ করাইতাম। ওগো রব্বুল আলামিন, একদিনের অবস্থা এমন হয়ে গেছে, আমি কাজ করে দেরিতে বাড়িতে ফিরেছি। কাজ করতে এসে আমার দেরি হয়ে গিয়েছে, আমি বাড়িতে এসে দেখি আমার পিতামাতা ঘুমিয়ে গিয়েছে। ওগো রব্বুল আলামিন, আমি বাড়িতে এসে দেখি আমার পিতামাতা সেখানে ঘুমিয়ে গেছে। আমি দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে রয়েছি, আর আমার স্ত্রী, আমার সন্তান কিছু সময় অপেক্ষা করে তারা ঘুমিয়ে গিয়েছে, আর আমি সারা রাত্র সেখানে দাঁড়িয়েছিলাম। যখন আমার পিতামাতার ঘুম ভাঙলো, ঘুম ভাঙার পরে দেখি পরের দিন সকাল হয়ে গেছে। পরের দিন সকাল হয়ে যাওয়ার পর আমার পিতামাতা তাকিয়ে দেখে আমি আমার সেই দুধের পেয়ালা নিয়ে দাঁড়িয়ে আছি। যখন ঘুম থেকে আমার পিতামাতা জাগ্রত হলো, আর সেই দুধের পেয়ালাটা আমার পিতামাতার হাতের মধ্যে তুলে দিলাম, আর পিতামাতা সেই দুধ পান করলো। ওগো রব্বুল আলামিন,
আমি যেই নেক আমলটা করেছি আমার পিতামাতার সন্তুষ্টির জন্য, আমি যে আপনার সন্তুষ্টির জন্য এই নেক আমলটা করে থাকি, তাহলে এই নেক আমলের উসিলায় আজকে আমাদেরকে এই বিপদ থেকে মুক্তি দান করেন। এই যে বিপদের মধ্যে আমরা পড়ে আছি, আপনি যদি আমাদের কাছে দয়া না করেন, আপনি যদি আমাদের উপর রহম না করেন, তাহলে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো না, এই বিপদ থেকে বাঁচতে পারবো না। এই বলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে প্রথম ব্যক্তি দোয়া করলেন, সেই গুহার মুখ থেকে পাথরটা একটুখানি সরে গেল। যখন নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, সেই গার থেকে, গুহা থেকে সেই পাথরটা একটুখানি কি করেছে, সরে গেছে। তখন তাদের বুঝতে আর বাকি রইল না, এই যে নেক আমলগুলো আমরা যদি নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের দোয়াগুলো কবুল করবেন এবং আমাদের এই বিপদ থেকে মুক্তি দিবেন। যখন সেই গুহার মুখ থেকে পাথরটা একটু সরে গেল, একটু সরে যাওয়ার পর এতটুকু সক্ষম নয় যে তারা গুহা থেকে বের হয়ে যাবে, একেবারেই ক্ষীণ সংকীর্ণ জায়গার মতো সরে গেছে। এরপরে দ্বিতীয় ব্যক্তি বলতেছে, তারা সলা পরামর্শ করে বলতেছে যে আপনি কি নেক আমল করেছেন আপনার জীবনের মধ্যে, যেই নেক আমলটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই হয়েছে, দুনিয়ার আর কোন মানুষের জন্য দেখানোর জন্য হয় নাই। তখন সেই ব্যক্তি বলতেছে, একদিনের ঘটনা আমার মনে পড়ে, আমার বাড়ির পাশে আমার চাচাতো বোন বসবাস করত। আমার বাড়ির পাশে আমার চাচাতো বোন বসবাস করত। একদিন সে বড় বিপদের মধ্যে পড়ে আমার কাছে এসে সাহায্য চাইলো। আমার কাছে এসে বলল, ভাই আমি বড় বিপদে পড়ে গিয়েছি, আমাকে কিছু স্বর্ণ মুদ্রা, কিছু দিরহাম দিয়ে আমাকে সাহায্য করো। তখন তার চাচাতো ভাই বলতেছে, আমি তোমাকে এই দেনমোহর, আমি তোমাকে এই স্বর্ণ মুদ্রা দিয়ে সাহায্য করতে পারি একটা শর্তে, তোমাকে আমি 100 স্বর্ণ মুদ্রা দিব, কিন্তু এর বিনিময়ে আমার সাথে পাপাচারে লিপ্ত হতে হবে, জিনা ব্যভিচারে লিপ্ত হতে হবে। তখন সেই চাচাতো বোন বিপদের দিকে তাকিয়ে সেই খারাপ কাজের জন্য রাজি হয়ে গিয়েছে। এরপরে যখন স্বর্ণ মুদ্রা গ্রহণ করার পর যখন খারাপ কাজ করতে যাইবে, এমন সময়ে তার চাচাতো বোন বলতেছে, ও আমার ভাই, তুমি কি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করো না? যে রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, তুমি কি সেই রবকে ভয় করো না? এই কথা শোনার পর সেই ব্যক্তি সাথে সাথে সেই গুনাহের কাজ থেকে ফিরে চলে আসছে, সেই গুনাহের কাজে আর লিপ্ত হয় নাই। এই বলে সে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, ওগো রব্বুল আলামিন, আমি সেদিন সেই গুনার কাজ থেকে যদি আপনার সন্তুষ্টির জন্য বিরত থেকে থাকি, তাহলে আজকে এই যে বিপদের মধ্যে পড়ে গিয়েছি, আমার এই বিপদ থেকে মুক্তি দান করেন। এই বলে যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, দোয়া করার পরে কিছুক্ষণ পরে গুহার মুখ থেকে পাথরটা আরেকটু সরে গেল। সুবহানাল্লাহ। সেই গুহার মুখ থেকে পাথরটা কি করলো, আরেকটু সরে গেছে। এরপরে বলতেছে, এতটুকু পরিমাণ গুহার মুখ থেকে পাথরটা সরেছে যে তারা 3 জন মানুষ যে গুহা থেকে বের হতে পারবে, এতটুকু রাস্তা কি করতে না, বের হওয়ার মতো সক্ষম নয়। এরপরে তৃতীয় ব্যক্তিকে বলতেছে যে ভাই, আপনার জীবনে কি আপনি কোনো এমন নেক আমল করেছেন যেটা একমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য হয়েছিল? যদি এমন কোন নেক আমল করে থাকেন, তাহলে সেই নেক আমলকে উদ্দেশ্য করে আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, তাহলে হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন সেই নেক আমলকে উসিলা করে আমাদের এই কঠিন বিপদ থেকে মুক্তি দান করবেন। তখন তৃতীয় ব্যক্তি বলতেছে, রব্বুল আলামিন, ওগো মাবুদ, আমার জীবনে মনে পড়ে
আমার বাড়ির মধ্যে একজন শ্রমিক কাজ করেছিল, তার সাথে 200 স্বর্ণ মুদ্রার ব্যাপারে আমার সাথে কন্টাক্ট হয়েছে। যদি আমার কাজটা সে সম্পন্ন করে দেয় তাহলে আমি তাকে 200 স্বর্ণ মুদ্রা দেব। যেই কথা সেই কাজ। সে আমার বাড়ির কাজগুলো কমপ্লিট করার পর তাকে যখন আমি 200 স্বর্ণ মুদ্রা তাকে প্রদান করলাম, ওই লোক বলতেছে আমি তো যেই কাজ করেছি সেই কাজের বিনিময়ে 200 স্বর্ণ মুদ্রা না, সেই কাজের বিনিময় হচ্ছে আরো বেশি। অতএব তুমি যদি আমাকে 200 স্বর্ণ মুদ্রার বেশি না দাও তাহলে তোমার থেকে আমি এই টাকা গ্রহণ করব না। এই বলে সেই বাড়ির শ্রমিকগুলো চলে গেছে। আর ওই ব্যক্তি মালিক সে ওই 200 স্বর্ণ মুদ্রা নিয়ে এসে কিছু ছাগল বকরি ক্রয় করলো। এইভাবে ছাগলগুলো বাড়তে বাড়তে বিশাল এক পালে রূপান্তরিত হয়ে গিয়েছে। এরপরে এর বাড়তে বাড়তে ছাগলের পাল, মহিষের পাল, গরুর পাল, এমন বড় বড় বিশাল বড় বড় কয়েকটা পাল হয়ে গেছে। এরপরে একদিন ওই শ্রমিক তার কাছে এসে বলতেছে, ও ভাই, অনেক দিন আগে আমি আপনার বাড়িতে কাজ করেছিলাম 200 স্বর্ণ মুদ্রার বিনিময়ে, কিন্তু সেদিন তো আপনার স্বর্ণ মুদ্রাগুলো আমি গ্রহণ করি নাই। আজকে যদি আমাকে স্বর্ণ মুদ্রাগুলো দিয়ে দিতেন তাহলে আমি নিয়ে বাড়িতে চলে যেতাম। সেই মালিক বলতেছে, ও ভাই, সেদিন তো তুমি স্বর্ণ মুদ্রাগুলা গ্রহণ করো নাই, কিন্তু ওই যে দূরে দেখো বিশাল বড় বড় ছাগলের পাল আছে, বিশাল বড় বড় বকরির পাল আছে, বিশাল বড় বড় গরুর পাল আছে, বিশাল বড় বড় মহিষের পাল আছে। এই সমস্ত পালগুলো তুমি আজকে নিয়ে চলে যাও। তখন সেই ব্যক্তি বলতেছে যে ভাই, আপনি কি আমার সাথে মজা করতেছেন? আপনি কি আমার সাথে মজা করতেছেন? ওই দিন আমি 200 মুদ্রার বেশি চাইলাম, সেটা আপনি আমাকে দিলেন না, আর আজকে আমাকে বিশাল বড় বড় ছাগলের পাল দিয়ে দিতেছেন, বিশাল বড় বড় মহিষের, দুম্বার, ওটের পাল দিয়ে দিতেছেন। আপনি কি আমার সাথে মজা করতেছেন? বড়ে বলতেছে যে না ভাই, আপনার সাথে আমি মজা করতেছি না। আপনি যে সেদিন 200 স্বর্ণ মুদ্রা আমার কাছে রেখে গিয়েছিলেন, সেই 200 স্বর্ণ মুদ্রা দিয়ে আমি প্রথম ছাগল ক্রয় করেছিলাম। এরপরে সেই ছাগলের বাচ্চা দিতে দিতে এরপরে এগুলাকে আমি বিক্রি করে গরু ক্রয় করলাম, এগুলাকে বিক্রি করে আমি দুম্বা ক্রয় করলাম। আর এই দুম্বা, ছাগল এগুলা বাড়তে 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 তোমার এই 200 স্বর্ণ মুদ্রার বিশাল বড় পাল হয়ে গেছে। এগুলা বাড়তে বাড়তে বিশাল বড় পালে রূপান্তরিত হয়ে গেছে। এখন তুমি এগুলা সবকিছু নিয়ে যাও। এখন সেই ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে হাত উত্তোলন করে বলতেছে, ওগো রব্বুল আলামিন, আমি যদি সেই স্বর্ণ মুদ্রার বিনিময়ে সেই পালগুলো যদি আমি সেই ব্যক্তিকে দিয়ে দেই, সেই ব্যক্তিকে আমি সেই পালগুলো দিয়ে দিয়েছি, আর এই কাজটা যদি ওগো রব্বুল আলামিন আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, এর বিনিময়ে আজকে আমাদেরকে এই মহাবিপদ থেকে মুক্তি দান করেন। সেই কাজটা যদি আমি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, এই নেক আমলটা যদি আপনার সন্তুষ্টির জন্য করে থাকি, এর বিনিময়ে আজকে আমাদেরকে এই মহাবিপদ থেকে মুক্তি দান করেন। তখন কিছুক্ষণ যাওয়ার পরে তারা তাকিয়ে দেখে সেই পাহাড়ের গুহা থেকে সম্পূর্ণ পাথরটা সরে গেছে। সেই পাহাড়ের গুহা থেকে সম্পূর্ণ পাথরটা কি করেছে? সরে গেছে। আর তারা সেই গুহা থেকে বের হয়ে গেছে। তাহলে এর থেকে বোঝা গেল যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যদি বান্দা বান্দি জীবনে গুনাহ খাতাগুলো করে ফেলে, তাদের জীবনে যদি অনেক অনেক গুনাহ খাতাগুলো জমা হয়ে যায়, আর সেই গুনাহগুলো যদি আল্লাহ তাআলার কাছ থেকে মার্জনা করাইতে চায়, ক্ষমা করাইতে চায়, নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে।
নেক আমলের উসিলা দিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করতে হবে। সেই তওবার নাম হচ্ছে তওবায়ে নাসুহা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে ঈমানদারগণ, তোমরা যদি আমি রব্বুল আলামিনের কাছে তওবায়ে নাসুহা করো, যেই তওবা হচ্ছে খাঁটি তওবা, নির্ভেজাল তওবা, আসা রব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম। তাহলে তোমরা শুনে রাখো, অতীতে তোমরা যেই ভুলগুলা করেছো, সেই ভুলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের নেকের দ্বারা পরিবর্তন করে দিবেন। এরপরে তোমাদের জীবনের মধ্যে যে গুনাহখাতাগুলো আছে, সেই গুনাহখাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহখাতাগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা জীবনের সমস্ত গুনাহখাতাগুলো মাফ করে দিবেন। শুধু এখানেই আল্লাহ পাক রব্বুল আলামিন সীমাবদ্ধতায় রাখেন নাই, জীবনের গুনাহখাতাগুলো মাফ করে তো দিবেনই, এরপরে তাদের জন্য মহা সফলতা, মহা পুরস্কারের ঘোষণা করেছেন। সেই পুরস্কার কি? আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের শেষ অংশে বলতেছেন, ওয়ায়ুদখিলুহুম